বর্তমান প্রজন্ম তাদের কেরিয়ার নিয়ে ভীষণ রকম চিন্তিত, কারণ তাদের মাথায় একটা চিন্তা সবার আগে ঘুরপাক খায়, একখানা চাকরি আমাদের জোটাতে হবে। তাদের সেই চিন্তাকে আজ গুছিয়ে দিতে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেবক রোডে জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমির ঠিক বাইরে। এখানে পড়ানো হয় প্যারামেডিক্যাল কোর্স। কেন বেছে নেবে পড়ুয়ারা প্যারামেডিক্যাল কোর্স এবং এই কোর্স করার পর কিভাবে চাকরি পাওয়াটা খুব সহজ হয় তা অবশ্যই জানাবো, এবং তা জানাবো এখানে দাঁড়িয়ে নয়, একেবারে কলেজের ভেতরে গিয়ে। আমার পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন ঋষিতা সাহা। ঋষিতার থেকে একটু জেনে নেব সে কেন এই কোর্সকে বেছে নিয়েছে। ঋষিতা, উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে আপনাকে স্বাগত জানাই। এখানে কতদিন থেকে পড়ছেন এবং কোন কোর্স করছেন? আমি এখানে 2 মাস ধরে ক্লাস করছি। আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি। আমার মেডিকেল ফিল্ডটা খুব ভালো লাগে, সেই জন্য এই লাইনটা চুজ করা। এই ফিল্ডটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি এই ফিল্ডটাতেই এগিয়ে যেতে চাই। নমস্কার, আমার নাম অসীম কীর্তনিয়া। আমি জিডি গোয়েঙ্কাতে ডায়ালিসিস টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করছি এখন। উচ্চ মাধ্যমিকের পরে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম। তারপরে আমি কিছু ভুলভাল ট্র্যাকে পড়াশোনা সেট হতে পারিনি, কিন্তু লাস্টে এখানে এসে আমি অ্যাডমিশন হওয়ার পরে আমি বুঝতে পারি এখন হয়তো আমি একটা কিছু করতে পারবো। সেই কারণে এখন একটু নিজেকে সিকিউর মনে হচ্ছে। আমি ডক্টর কৃতি অধিকারী, আমি জিডি গোয়েঙ্কার প্যারামেডিক্যাল ট্রেনার। আমি এই গ্রাউন্ডে এসেছি বেসিক্যালি ভালো হেলথ কেয়ার ওয়ার্কার তৈরি করার জন্যে। অ্যাজ আ ডক্টর আমি অনেক পেশেন্টই রোজ দেখতে পাই, তাদের এক একটা সিমটম দেখতে পাই, কিন্তু অনেক সময় কি হয় শুধু সিমটম দিয়ে ধরতে পারা যায় না তাদের আসল রোগটা কী। তো রোগটাকে চিনতে শেখা, সেটাই হচ্ছে মেন জিনিস। যখন আমার স্টুডেন্টরা নিজেদের ফ্যামিলির লোকেদের টোটাল খেয়াল রাখতে পারবে, তাদের যে ডিজিজগুলো সেগুলোকে প্রিভেন্ট করতে পারবে, প্রিভেন্টিভ মেজার নিতে পারবে, ডিজিজটা হওয়ার আগেই সেটাকে তারা আটকে দিতে পারবে, সেটাই হচ্ছে আমার সাকসেস। এবং এই এমটা নিয়েই আমি এখানে এসেছি, যাতে তারা তাদের শুধু ফ্যামিলিকে নয় পুরো সোসাইটিকে হেল্প করতে পারে। প্রত্যেকটা মডেলকে ধরে ধরে ডেমনস্ট্রেশন ক্লাসেস ডেডিকেট করা হয়, সেইগুলো তারপরে আবার স্টুডেন্টদেরকে দিয়ে প্র্যাকটিস করানো হয়, তাদের রিভিশন সেশনস হয়। তো এইভাবেই আর কি আমরা চেষ্টা করি যাতে মেডিকেল জার্গনটাকে একটু সিম্পলিফাই করে তাদেরকে তাদের ভাষায় বুঝিয়ে তারা যাতে প্রসিডিওরটাও শেখে, আর তাদের যাতে একটা ক্লিনিক্যাল একটা আই তৈরি হয় যেটাতে তারা বুঝতে পারবে যে চেস্ট পেন মানে সেটা হার্টেরও সমস্যা হতে পারে, বা লাংসেরও সমস্যা হতে পারে, বা পেটেরও সমস্যা হতে পারে, সেই জায়গাটায় যাতে তারা পৌঁছায়। হেলথ যেমন খাওয়া পড়া এবং থাকা, এটা যেমন প্রাইমারি নিড, হেলথ ইজ দ্য বেসিক নিড অফ হিউম্যান বিং। আর যত দিন যাচ্ছে তত মানুষ নিজের হেলথের উপরে কেয়ারফুল হচ্ছে। দে আর অল আর কনসাস, অ্যান্ড আফটার দ্য করোনা সব মানুষই জানে যে হেলথ ঠিক থাকলেই বাকি সব কিছু ওভারকাম করা যায়। আমি এতদিন ধরে প্রচুর বাচ্চাকে দেখছি, কিছু বাচ্চা হয় যারা 9-10-এ হয়তো তাদের রেজাল্ট ভালো হয়নি, তারা সায়েন্স নিতে ভরসা পায়নি। কিছু বাচ্চা হয় এইচএসের পরে ভেবেছে যে বাবা সায়েন্স নিয়ে এত এগোতে পারবো, যাব না, কিন্তু তারপরে গিয়ে দেখা গেছে যে একটা টেকনিক্যাল লাইনের প্রয়োজনীয়তা কী, এবং টেকনিক্যাল লাইনের মধ্যে সবচেয়ে
সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এখন যা অবস্থা, তাতে এখানে প্রচুর স্কিল স্টাফ দরকার যারা মানুষকে সেবা দেবে। শুধু মানুষকে সেবা দেবে না, তারা সারা জীবন কাজ করতে পারবে এবং মানুষের এই কাজের জন্য সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। সেই জন্য আমি বাচ্চাদের, যাদের কতটা তারা কি পড়াশুনো করেছে সেটা বড় কথা নয়, কিন্তু ইন্টারেস্ট তার কতটা, সে কতটা কাজ শিখতে চায়, সে কতটা মানুষের সেবা করতে চায়, সেটাই সবচেয়ে বড় দরকার। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার ডিগ্রি কম আছে বা তার বেসিক এডুকেশন ভালো না, সেটা সামলানোর জন্য তো আমরা আছি, কিন্তু তাদের খালি ইন্টারেস্টটা চাই, তাদের প্যাশানটা চাই এতে। এবং আজকালকার যে বাচ্চারা, তাদের মধ্যে এই প্যাশানের কোনো অভাব আমি দেখতে পাই না। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি উইল বুম। যারা একটু রুরাল থেকে আসে, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে তারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে যে তাদের সেখানে বেসিক হেলথ কেয়ার সিস্টেমটার খুব অভাব। এবার তারা চাইছে যে তারা যদি এখান থেকে তার বেসিক নলেজটা নিয়ে গিয়ে তাদের ওই জায়গায় তারা কাজ করে, তাহলে তারা যে শুধু তার নেবার্স এবং তার পরিবারকে সাহায্য করতে পারবে তাই নয়, তারা এমন একটা পজিশনে পৌঁছাবে যে পাড়ার লোকের দরকার, একটু দূরের দরকার, সব জায়গায় তারা থাকবে এবং মানুষ তাদের শুধু অ্যাজ আ ওয়ার্কার মনে রাখবে না, তাদের জীবনদায়ী সঙ্গী এই হিসেবে মনে রাখবে যে তারা কতখানি হেল্প পেয়েছে তাদের কাছ থেকে। এর সাথে পয়সা বা এর সাথে কেরিয়ারের সম্পর্ক থাকলেও কিন্তু হেলথ কেয়ারের যে ইম্পর্টেন্সটা, সেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এভাবে পাওয়া যেতে পারে না। প্যারামেডিক্যাল কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি স্টুডেন্টসদেরকে একটা টেকনিশিয়ান কোর্স করে একটা জব পাওয়ার একটা লাইক এখনকার টাইমে স্পেশালিটি প্যারামেডিক্যাল করলে পরে স্টুডেন্টদেরকে কোর্স কমপ্লিশনে একটা জব পেতে পারে। তো বেসিক্যালি স্টুডেন্টরা যারা একটা মানে জবের জন্য এখন যেহেতু এখন সব কিছুতে কম্পিটিশন আছে, তো আলটিমেটলি স্টুডেন্টরা প্যারামেডিক্যাল কোর্স করে কিছু মেডিকেল সেক্টরে শেখে, মতলব প্র্যাকটিক্যাল শিখে আলটিমেটলি তারা প্লেসমেন্ট সার্ভিসটা ভালো পাবে প্যারামেডিক্যাল সেক্টরে। তো সেটার জন্য স্টুডেন্টদেরকে এখন প্যারামেডিক্যাল কোর্সেসটা করা দরকার। আর অনেক এরকম আছে যে প্যারামেডিক্যাল মানে স্টুডেন্টসরা যায় না যে কী হয়, বেসিক্যালি তারা ভাবে যে সায়েন্সের স্টুডেন্টরা শুধু প্যারামেডিক্যাল কোর্সেস করতে পারে, কিন্তু এরকম নয়। এখন আছে স্টুডেন্টের জন্য অপরচুনিটিস আছে বা কমার্সের স্টুডেন্টস জন্য অপরচুনিটিস আছে, যেগুলো প্যারামেডিক্যাল কোর্সেস, টেকনিশিয়ান কোর্সেস করে ওরা ভালো একটা জায়গায় চাকরি পেতে পারে, মানে মেডিকেল সেক্টরসে চাকরি পেতে পারে। মাধ্যমিকের ক্ষেত্রে কয়েকটা কোর্সেস আছে, যেরকম আপনার জিডিএ কোর্স আছে, সেটা মাধ্যমিক কমপ্লিট করার পরে করতে পারে। অনেক স্টুডেন্টস আছে যারা পড়তে পারে না ক্লাস 10-এর পরে, তো তাদের জন্য জিডিএ কোর্স আছে। বা 12-এর পরে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য বেসিক্যালি অনেক অপশনস আছে, যেরকম আমরা জিডি গোয়েঙ্কা অ্যারাউন্ড 31টা কোর্সেস প্রোভাইড করছে, সার্টিফিকেট, ডিপ্লোমা, তারপরে আপনার ব্যাচেলার্স, মাস্টার্স সব কোর্সেস প্রোভাইড করছে, যেখানে আপনার আর্টসের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্টস তো অ্যাপ্লাই করতে পারবেই, তার সাথে সাথে আর্টস কমার্সরা অ্যাপ্লাই করতে পারবে। 18 মান্থস এখানে বাচ্চাদেরকে কোর্সেস করানো হয়, মানে ক্লাসেস করানো হয় রেগুলার, ঠিক আছে, প্র্যাকটিক্যাল আর আপনার থিওরিটিক্যাল। আর যে ক্লাসটা এখানে করানো হয় সেটাই 18 মান্থস কিন্তু বাচ্চাদেরকে হসপিটালে অ্যাজ আ প্র্যাকটিক্যাল কাজ শিখতে হয়। কারণ এটা আপনারা জানেন যে কোনো জিনিস না শিখলে পরে আলটিমেটলি ফার্দারে প্লেসমেন্টস পাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 18 মান্থস বাচ্চারা ওখানে ক্লাসেস ইন্টার্নের থ্রু শেখার পরে ওখান থেকে ডাইরেক্টলি বাচ্চাদেরকে প্লেসমেন্টস প্রোভাইড করা হয়। আমরা বেসিক্যালি আমাদের প্লেসমেন্টস পার্টনার যেরকম আমরা নর্মালি অ্যাপোলো, বেদান্তা, ফর্টিস, সিকিম, মণিপাল এনাদের সাথে মানে প্লেসমেন্টস আমরা প্রোভাইড করি, মানে ইন্টার্নশিপ প্রোভাইড করি, তারপরে বাচ্চাদের ওখান থেকে প্লেসমেন্টস প্রোভাইড করা হয়। জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমিতে কি এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া চলছে? এখন তো আপাতত ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা অফলাইন আর অনলাইন দুদিকেই মানে দুভাবেই করতে পারেন অ্যাডমিশন। অনলাইন করতে হলে আপনাকে জিডি গোয়েঙ্কার ওয়েবসাইটে যেতে হবে, আর হচ্ছে অফলাইনে তো আপনাদের অফিস ভিজিট করেই করতে হবে। ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন 9093393392।
কারণ সদ্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শেষ হওয়ার পর পড়ুয়ারা ভীষণ রকমভাবে ব্যস্ত নিজেদের কেরিয়ারকে গোছাতে। সুতরাং হাতে যদি সময় থেকে থাকে বা অন্য কোনো পরিকল্পনা থেকে থাকে নিজের কেরিয়ার নিয়ে, অবশ্যই একদিন চলে আসুন শিলিগুড়ির সেবক রোডে পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের সামনে জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমিতে। বাকিটা ওনারা আপনাদেরকে সুন্দরভাবে গাইড করে দেবেন।